জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ এনে বলেন অর্জুন সিং শুভেন্দু অধিকারীর গাড়িতে করে পালিয়ে গেছেন। প্রসঙ্গত মেঘনা মিলের সামনে হওয়া শুটআউট ও গন্ডগোলের ঘটনায় প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে বারবার তদন্তের স্বার্থে তলব করছে জগদ্দল থানার পুলিশ, কিন্তু পুলিশকে তিনি সহযোগিতা করতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর, থানায় যাওয়ার পরিবর্তে অর্জুন সিং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন। সোমনাথ শ্যামের দাবি, অর্জুন সিং যা বোঝাচ্ছে শুভেন্দু অধিকারী সেটাই বুঝছেন। পুলিশের সিসিটিভি ফুটেজ অর্জুন সিংকে তার লোকজনের সাথে গন্ডগোলের মুহূর্তে স্পষ্ট দেখা গেছে বলেও দাবি করেন তিনি। না, অ্যারেস্ট হলো না তা নয়, পুলিশ প্রশাসন তার হিসেবে কাজ করে যাচ্ছে। নিশ্চয়ই অ্যারেস্ট হবে। যারা যারা ওপেন ভিডিওতে দেখা গেছে তাদের তো অ্যারেস্ট করতেই হবে, আর তারা অ্যারেস্ট হবে। সবাই এখন ওই বললাম সিআইএসএফ এর সামনে রেখে তারা মজদুর ভবন এবং পাশের বিল্ডিংয়ে তারা গা ঢাকা দিয়ে বসে আছে। আজ না হলে কাল অ্যারেস্ট হবেই। আপনি বারবার করে অর্জুন সিংয়ের নাম বলেছেন যে একদম অর্জুন সিং নিজে গুলি চালিয়েছে। কালকে পুলিশও গিয়েছিল, পুলিশ গিয়ে চেকও করে এসছে বা তার সঙ্গে কথা বলেছে। আজকে আবার নোটিশ, পরপর পুলিশ নোটিশ পাঠাচ্ছে, অথচ অর্জুন সিং যাচ্ছে না। তো এই জায়গাটা মানে কীভাবে দেখছেন? দেখুন, এটা প্রশাসনিক কাজ, তার মধ্যে আমি বলতে পারবো না কী ব্যাপার কেন, কিন্তু এইটুকুন বলতে পারি যে অর্জুন যে কাল পর্যন্ত দাবি করেছিল সে নাকি যায়নি এবং সে নাকি কিছুই করেনি এবং তার সঙ্গে কোনো লোক যায়নি, কিন্তু সেটা 4টের সময় পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ভিডিওটা রিলিজ হয়েছে তাতে প্রকান্তভাবে দেখা গেছে যে অর্জুনের আগে যে ছেলেটি যাচ্ছিল সে ছুঁড়ে একটি বোম মারলো। আমি জানি না বোমটা ফেটেছিল কি না, কি বাস্ট হয়েছিল কি না, কেন আমার তো জানা না, আমি পড়ে গেছিলাম। এবং তারপরেই দেখা গেছে লাঠি সোটা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তাড়া করছে। তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি, সেখানে গুলিও ছুঁড়েছে। যতদূর সম্ভবত আমার কাছে খবর, পুলিশ প্রশাসনের কাছে সেই ভিডিওটা আছে, সময় মতন হয়তো সেটা প্রেস রিলিজ হবে। একটা ভিডিও দেওয়া হলো, যেখানে ভিডিও দেওয়া হলো সেখানে কিন্তু সেই মানে কিছুই বোঝা যাচ্ছে না। মানে একটা ভিডিও, পুলিশ কতগুলো মানুষ লাঠি সোটা নিয়ে বেরোলো না, তার মধ্যে অর্জুন আছে, প্রকান্তভাবে তাকে অর্জুনকে দেখা যাচ্ছে। আপনি বড় করে দেখুন, সেখানে অর্জুনকে অবশ্যই দেখা যাচ্ছে। ওই যাচ্ছে, ওইটুকু যাচ্ছে এবং দৌড়ে যাচ্ছে এবং ফিরেও আসছে। ফিরে আসার ভিডিও হয়তো আপনারা পাননি, কিন্তু ফিরে আসার ভিডিও পাবেন। ভিডিওটা অবশ্যই অসম্পূর্ণ, যেহেতু ওইখান থেকে ডান দিকে ঘুরে যাওয়াতে ব্যাপারটা কেটে গেছে। ভিডিও আছে পুলিশ প্রশাসনের কাছে, সময় মতন আপনাদের কাছে। শুভেন্দু অধিকারী বলছেন ভিডিওটা টেম্পারিং করা হয়েছে। ভিডিও শুভেন্দু অধিকারী সারাদিনে যে কটা কথা বলে সেটার মধ্যে কটা সত্য কটা মিথ্যা আমি জানি না। ওনাকে যা বুঝিয়েছেন অর্জুন, সেটা উনি এসে বলে দিলেন। উনি তো এখানকার ঘটনা বা অর্জুনকে চেনেন না। অর্জুনকে এখানকার মানুষ চেনে, অর্জুনকে আমরা চিনি যে অর্জুন কী জিনিসও সেটা এখনও শুভেন্দু অধিকারী ওকে চিনতে পারেনি। শুভেন্দু অধিকারী যখন চিনতে পারবে, তখন 6বার ফোন করার পরে যে চলে এলো অর্জুনকে বাঁচাবার জন্যে, তখন আর অর্জুনকে বাঁচাতে আসবে না। কেন? এই অর্জুন কোনো না কোনো দিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও লেগে যাবে। কেন? ওর কাজই হচ্ছে যে থালায় খায় সেই তালায় ফুটো করে। এটাই হচ্ছে অর্জুন সিং এর ক্যারেক্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারী। মার্ডার করার ষড়যন্ত্র, এসব কথা কোথায় নেত্রী, কোথায় এসব কথা, কোথায় অর্জুন? কাহা রাজা ভোজ, কাহা গঙ্গু তেলি, এইসব কথা কেউ বলে? শুভেন্দুর বোঝাচ্ছে, ও বুঝছে। ও একটা চোরটা ক্রিমিনাল অর্জুন, যে তোলাবাজি করে, যে ব্যাংকের টাকা লুট করেছে, পৌরসভার টাকা লুট করেছে, যে কান কাটা, যার কোনো লজ্জা নেই। কান কাটা মানে বাংলায় বলে যার কোনো লজ্জা নেই। ওর তো কোনো লজ্জা নেই। ওর জামাই 4 কোটি টাকা নিয়ে বসে আছে, বারংবার ওকে নোটিশ দেওয়া হচ্ছে, সব হচ্ছে, খালি হাইকোর্টের থেকে কবজ নিয়ে আসছে, অ্যারেস্ট হবে না, অমুক হবে না। লজ্জা নেই, কান কাটা। তো এদের নিয়ে কোনো কথা বলে কোনো লাভ নেই। আর ওই ভগবান তুল্য আমার নেত্রীর কথা যখন বলে, তখন এরা ভুলে যায় যে কার সঙ্গে কার তুলনা করছে, এবার কার কথা বলছে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।